নমস্কার, আজকে আমাদের স্টুডিওতে আছে আমাদের সবার প্রিয় দেব। তো দেব, কেমন আছো? ভালো আছি, ভগবানের আশীর্বাদে খুবই ভালো আছি। অ্যান্ড আশা করি পরেও ভালো থাকবো। টাচউড। অভিনেতা দেব না পলিটিশিয়ান দেব, কাকে জনগণ ভালোবাসে বলে তোমার মনে হয়? আই থিঙ্ক মানুষ দেবটাকে বেশি ভালোবাসে সবাই। মমতা বন্দ্যোপাধ্যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায়? দেব। রুক্মিণী না শুভশ্রী, অভিনেত্রী হিসাবে কাকে আগে রাখবে? কাঞ্চন মল্লিক। কাঞ্চন মল্লিকের কথায় মনে পড়লো যে কাঞ্চন মল্লিক 3টে বিয়ে করেছে। তো এই ব্যাপারে তুমি কি বলতে চাও? আমার মনে হয় কি যে আই থিঙ্ক আমার নাম কাঞ্চন মল্লিক নয়। আমার মনে হয় এটা উনাকে ইচ্ছা করলে উনি ভালো উত্তর দিতে পারবেন। তোমারই পার্টির নেতা পার্থ চ্যাটার্জির কাছ থেকে অনেক টাকা পাওয়া গেছে এবং শোনা গেছে সেই টাকাগুলো নাকি চাকরি দেওয়ার লোভ দেখিয়ে নেওয়া হয়েছে। তো এই ব্যাপারে তুমি কি বলতে চাও? আই থিঙ্ক আমার নাম পার্থ চ্যাটার্জি নয়। এই প্রশ্নটা উনার ইচ্ছা করলে উনি ভালো উত্তর দিতে পারবেন। রাজ শুভশ্রীর মেয়ে হলো, মানে এই ব্যাপারে যদি তুমি কিছু বলতে চাও। আই থিঙ্ক আমার নাম রাজ নয় বা শুভশ্রীও নয়। তো আমার মনে হয় কি যে এটা উনারা উত্তর ভালো দিতে পারবেন। अरे कहना क्या चाहते हो? আমার থেকে বেশি বেটার। দেবের ফেভারিট খাবার কোনটা? আই থিঙ্ক আমার নাম দেব নয়। এ কি, তুমি তো দেব। ও আমার নাম দেব না। প্রশ্নটা কি ছিল? পলিটিশিয়ান দেবকে কত দেবে 10-এ? দেখো, এই প্রশ্নটা উত্তর তো দর্শক ভালো দিতে পারবে। তো যদি তুমি আবার জিজ্ঞাসা করো তাহলে আমি এটাই বলবো যে আমি তো কাজ করেছি, যেটা আমার হাতে ছিল সেটা আমি কাজ করেছি, বাট যে কাজটা আমার হাতে ছিল না তুমি করতে পারিনি সামো। তো এটাই বলবো কি আমি করেছি। নেপাল থেকে লোকদের আধার থেকে গভর্নমেন্ট টাইমের কথা বলছি, অনেক কিছু করেছি বস। তো আই থিঙ্ক আই হ্যাভ গিভেন ইউ দ্য অ্যান্সার। বিয়েটা কবে করছো? মানে কেন, ভালো তো আছে। অ্যান্ড আমার মনে হয় ভালো মানে ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড মানে এখন যেভাবে ডিভোর্স হচ্ছে চারিদিকে, কদিন পর মানুষ এরকম বলবে যে তোমার এখন বিবাহিত। তো আমার মনে হয় যে and আমি লুকাই না কিছু, লোকেরা আমার জানে আমি কাছে কমিটেড। তো হবে যদি যেদিন জীবনের শেষ পাতাটা লিখবো সেদিনকে দিয়ে নিয়ে ভাববো। দেব, তুমি কবে সেই আগের মতন পাগলুর মতন কমার্শিয়াল মুভি করবে যদি আমাদের একটু বলো। লেট মি কারেক্ট ইউ ওয়ান থিং, আমি কিন্তু কমার্শিয়াল সিনেমা করছি না, মানে সেরকম চ্যালেঞ্জ বা পাগলু ওরকম যেরকম অ্যাকশন রোমান্টিক। আমি আসছি ওখানে। হ্যাঁ, এবার যদি আমাকে প্রশ্ন করো যে অ্যাকশন কেন করছি না বা ডান্স কেন করছি না, তো ভালো স্ক্রিপ্ট পাচ্ছি না। তো ভালো স্ক্রিপ্ট পেলে অবশ্যই করবো, কেন করবো না। আজকে পাগলুর মতন ছবি তো আমাকে দেব বানিয়েছে, তো আমি ভালো স্ক্রিপ্ট পেলে কেন করবো না। আবার এটাও সত্যি যে মানে স্ক্রিপ্টটা অরিজিনাল হতে হবে। অনেকেই বলেন দেব নাকি অভিনয় পারেন না, বাট আমার একটা সবচেয়ে বড় প্রশ্ন, অভিনয় না জেনে কি সুপারস্টার হওয়া যায়? হওয়া যায়, বাট 10 বছর ধরে সুপারস্টারের তকমাটাকে ধরে রাখা যায় না। আই থিঙ্ক আই হ্যাভ গিভেন ইউ দ্য অ্যান্সার। একজন বলছে যে তুমি নাকি তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে মালদ্বীপসে ঘুরছো আর ঘাটালের মানুষ এদিকে বন্যায় ডুবছে। তো এই ব্যাপারে তুমি কি বলতে চাও? কে বলছে? তোমার খুবই কাছের বন্ধু হিরণ এই কথাটি বলেছে। প্রথমত আমি এটাই বলবো কি যে হাফ ইনফরমেশন ইজ ভেরি ডেঞ্জারাস। আমি ওই সময় মল্লিক ছিলাম না, আমি ওই সময় কিসে ছিলাম। না, মানে যদি আরো কিছু বলতে ভালো হয় আর কি, মানে আমরা ব্রেকিং নিউজ হিসাবে দেখাবো হিরণ ভার্সেস দেব এরম ভাবে। তোমার বার্থডে কবে? আমার বার্থডে তো চলে গেছে। রিলেটিভ হ্যাপি বার্থডে। প্যাকেট মানে এখনো বাকি আছে। দেব, দেব, এরম করো না।